নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিটা শুরু করব। চলুন তাহলে শুরু করা যাক। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আগে থাকতে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োটাও আগে থাকতে কিন্তু কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপির জন্য কিন্তু একদম কুচি কুচি করে চাল কুমড়ো কেটে নিতে হবে। আর একদম কুচি কুচি করেই কিন্তু আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি হলুদ লবণ চিংড়ি মাছে খুব ভালো করে মেখে নেব। চিংড়ি মাছে খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। উনানে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমেই আমি চিংড়ি মাছ ভেজে নেব। কড়াইয়ের চারি সাইডে আমি সর্ষের তেল লাগিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের নিচের পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাই একইভাবেই ভেজে নেব। চিংড়ি মাছের নিচের পাশটা খুব ভালো করে উল্টাপাল্টে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভেজে নেব হালকা করে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়ো দেওয়ার পরে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। চাল কুমড়ো ফোড়নের মধ্যে দেওয়ার পরে আমি 1 মিনিট মতো চাল কুমড়ো ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার চাল কুমড়োর সঙ্গে হলুদ লবণ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ লবণ দেওয়ার পরে চাল কুমড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চাল কুমড়ো। তাহলে কিন্তু চাল কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকনা উপর থেকে। আবারও ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছি। চাল কুমড়োটা প্রায় হয়ে এসছে। আর কতটা নরম হয়ে এসছে দেখেন, একদম কিন্তু মিশে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে চাল কুমড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও 2 থেকে 3 মিনিট আমি চাল কুমড়োটা রান্না করে নেব, তাহলেই রেসিপিটা হয়ে যাবে। এবার আমি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার কারণে চাল কুমড়োর মধ্যে যে খাড় ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। চিনি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে চাল কুমড়োর সঙ্গে। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। আর এই জিরের গুঁড়োটা আমার আগে থাকতেই ঘরে তৈরি করা ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব জিরের গুঁড়ো। চাল কুমড়োর ঘন্ট রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। চাল কুমড়ো সম্পূর্ণ রেসিপিটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর আপনারা যদি এই রেসিপিটা এইভাবে না বানিয়ে থাকেন, একদম সহজভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন, অসাধারণ কিন্তু লাগে চাল কুমড়োর রেসিপিটা। আজকের চাল কুমড়োর ঘন্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।